হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেইন। তো আজকে আমাদের প্রবলেমটা যে ডিজাইনটা আমাদের দেওয়া আছে প্যাটার্ন প্রবলেমের, সেটা আগের যে আমাদের ভিডিওগুলো আপলোডেড করা হয়েছিল, তো সেগুলোর মতোই বা সেই ডিজাইনটার মতোই, বাট হচ্ছে এখন আমাদের স্পেস নিয়ে বা এমটি স্পেস নিয়ে কিছু কাজ আছে এখানে, যেখানে আমাদের কন্ডিশন ইউজ করা লাগবে। আগের ভিডিওগুলোতে আমাদের কোনো রকম কোনো কন্ডিশন ইউজ করা লাগে নাই। শুধুমাত্র আমরা আ লুপ চালিয়েছি। ফর লুপের মধ্যে ৩ টা ভেরিয়েশন দেখছি আমরা। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের রো এর জন্য, একটা হচ্ছে স্পেসের জন্য অ্যান্ড একটা হচ্ছে আমাদের কলামের জন্য। এই ৩ টা আপাতত হচ্ছে ভেরিয়েশন আমরা দেখতে পারছি আগের ভিডিওতে। বাট ওই প্রবলেমগুলোতে আমাদের কোনো কন্ডিশন ইউজ করা লাগে নাই। বাট এখন আমরা যে প্রবলেমগুলো সলভ করব বা প্যাটার্ন প্রবলেমগুলো সলভ করব, সেগুলোর মধ্যে আমাদের কন্ডিশনগুলো ইউজ করতে হবে। যেমন আ আমরা যদি একটু এই ডিজাইনটার নিচে চলে যাই রো এন্ড কলামের, তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের সেম ওয়েতে আমাদের এই প্যাটার্নটা আগে দেওয়া আছে। রেড ট্রায়াঙ্গুলার যে প্রবলেমটা এটা আগেই করা ছিল। বাট হচ্ছে এই যে এই পার্টগুলো যে ছিল, এই পার্টগুলো কিন্তু আমাদের আ আগে ফিল আপ করা ছিল বা আগে স্টার দিয়ে হচ্ছে ফিল আপ ছিল। বাট এখন হচ্ছে আমাদের এখানে স্টার নেই। এখন আমাদের স্পেস আছে, রাইট? তো কম্পিউটার তো বুঝতে পারবে না যে এখানে স্টার আছে নাকি স্পেস আছে। তো আমাদের কম্পিউটারকে বুঝাইতে হবে যে এখানে স্টার নাকি এখানে স্পেস। তো আমরা যেহেতু ডিজাইনটাতে আমরা স্পেস রাখছি, তো আমাদের কম্পিউটারকেও বলে দিতে হবে যে এখানে আমাদের স্পেসটাকে তুমি প্রিন্ট করো, রাইট? সো আমাদের এখানে স্পেসটাকে প্রিন্ট করতে হবে। তো এখন আমরা একটু দেখি, খুঁজে বের করি যে আমাদের লজিকটা কিভাবে ফাইন্ড আউট করতে পারি। যেমন আমাদের যখন রো হচ্ছে আমাদের R1, রাইট? রো যখন আমাদের R1, তখন আমাদের কলাম আর কলাম হচ্ছে C1 এ আমাদের শুধুমাত্র প্রিন্ট হচ্ছে, রাইট? আচ্ছা, রো যখন আমাদের R2, রো যখন আমাদের R2, তখন হচ্ছে কলাম C1 অ্যান্ড হচ্ছে আমাদের কলাম C2 তে প্রিন্ট হচ্ছে, রাইট? আচ্ছা, রো যখন হচ্ছে R3, মানে রো যখন ৩ নাম্বার, তখন আমাদের C1 এ তো প্রিন্ট হচ্ছে অ্যান্ড আমাদের C3 তে প্রিন্ট হচ্ছে, রাইট? রো যখন 4, তখন আমাদের C1 এ প্রিন্ট হচ্ছে কলাম অ্যান্ড হচ্ছে C4 এ প্রিন্ট হচ্ছে, ওকে? আর রো যখন হচ্ছে আমাদের 5, তখন আমাদের C1 এ প্রিন্ট হচ্ছে অ্যান্ড আমাদের C5 এ প্রিন্ট হচ্ছে। আ সবগুলা কলামই আমাদের এখানে প্রিন্ট হচ্ছে রো যখন আমাদের 5। তো এখানে C2, C3, C4, ওকে? সো এখান থেকে যদি আমরা একটু এনালাইসিসের দিকে আসি, তাহলে আমরা দেখছি যে আমাদের কলাম নাম্বার 1 এর সবগুলোতে স্টার প্রিন্ট হচ্ছে, রাইট? কলাম 1 এ আমাদের সবগুলোকে স্টার প্রিন্ট হচ্ছে। এই যে কলাম যখন 1, তখন সবগুলোতে আমাদের স্টার প্রিন্ট হচ্ছে। তাহলে এখানে আমরা একটা কন্ডিশন হিসেবে রাখতে পারি না যে আমরা কলাম 1 এ সবকিছু স্টার প্রিন্ট হচ্ছে, C1 এ আমাদের সব স্টার প্রিন্ট হচ্ছে, ওকে? আর আরেকটু যদি একটু খেয়াল করে দেখি যে রো যখন হচ্ছে আমাদের 5, রো যখন 5 মানে হচ্ছে আমরা যদি এখানে গিভেন ইনপুট নেই, গিভেন n is equal to যদি আমরা 5 নেই, তাহলে রো যখন আমাদের 5, এই রো 5 এর সবগুলো স্টার প্রিন্ট হচ্ছে, রাইট? রো 5 আমাদের সবগুলো স্টার প্রিন্ট হচ্ছে, ওকে? তাহলে আমরা আরো দেখতে পারলাম যে এখানে রো হচ্ছে যখন আমাদের n, মানে হচ্ছে n গিভেন যেটা দেওয়া থাকবে, সেখানে হচ্ছে আমরা সবগুলো স্টার প্রিন্ট হবে, ওকে? আচ্ছা, আর এখন আমাদের এই পার্টটুকুকে প্রিন্ট করতে হবে। আমরা প্যাটার্ন প্রবলেমে ভেঙে, ভেঙে সলভ করব। ওকে? ফার্স্টে একটু ছোট পার্ট নিয়ে কাজ করব, দেন হচ্ছে তার থেকে আরেকটু ছোট পার্ট নিয়ে কাজ করব। এভাবে করতে, করতে পুরো প্যাটার্নটা আমাদের চলে আসবে। ওকে? সো আমাদের এই ২ টা প্যাটার্নের কাজ অলরেডি বের করে ফেলছে আমাদের। এই ২ টার পার্টের, এই ২ পার্টটুকুর কাজ হচ্ছে অলরেডি আমাদের বের হয়ে গেছে। এখন আমাদের এই পার্টটুকুর কাজ এখন আমাদের বের করতে হবে, রাইট? ওকে। সো এই পার্টটুকুর জন্য আমরা দেখতেছি এখানে C2, C3 অ্যান্ড C4 আ এই কলামগুলোতে বা এই কলামগুলোতে হচ্ছে আমাদের প্রিন্ট হচ্ছে, রাইট? তো এখানে আমরা একটু যদি একটু খেয়াল করি ভালো করে, যে হচ্ছে R যখন 2, ওকে? যখন রো 2, তখন কলাম 2 তে প্রিন্ট হচ্ছে, রাইট? রো যখন 3, তখন আমাদের কলাম 3 তে প্রিন্ট হচ্ছে, ওকে? রো যখন আমাদের 4, তখন হচ্ছে আমাদের কলাম 4 এ প্রিন্ট হচ্ছে, রাইট? তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যদি আমাদের রো এন্ড একই সাথে যদি আমাদের ইজ ইকুয়াল টু কলাম হয়, অর্থাৎ আমাদের রো এর যে রেঞ্জ আছে, অর্থাৎ আমরা যদি এইভাবে চিন্তা করি যে রো যখন আমাদের 1, তখন কলাম 1 এ প্রিন্ট হবে। রো যখন আমাদের 2, তখন কলাম 1 তো প্রিন্ট অটোমেটিক্যালি হবে। আমরা এখানে একটা কন্ডিশনে বলে দেব যে কলাম 1 এর জন্য অলওয়েজ প্রিন্ট হবে। অ্যান্ড
রো যখন 2 তখন কলাম 2 তেও সে প্রিন্ট হবে। তার মানে হচ্ছে আমরা এটা বলতে পারি না যে রো অ্যান্ড কলাম যখন ইকুয়াল হবে তখন আমাদের প্রিন্ট হবে, রাইট? যেমন হচ্ছে রো যখন 4 তখন C1 এ অটোমেটিকলি প্রিন্ট হবে, রাইট? আমি বলে দিছি যে যদি আমাদের C1 হয় তখন আমাদের সবসময় প্রিন্ট হবে, মানে কলাম 1 আমার সবসময় একটা করে স্টার প্রিন্ট হবে, ওকে? আর আমাদের রো যখন 4 তখন C4 এ প্রিন্ট হবে। তার মানে হচ্ছে এই কন্ডিশনটা রো যখন ইকুয়াল টু কলামের সংখ্যার সমান হবে তখন আমার হচ্ছে স্টারটা প্রিন্ট হবে, রাইট? আর হচ্ছে রো যখন হচ্ছে n এর সমান, মানে হচ্ছে যেটা আমাদের ইউজার ইনপুট থাকবে, ওই ইউজার ইনপুটের সমান যদি আমাদের রো হয়ে যায় তাহলে আমার প্রিন্ট কি হবে? তাহলে আমার ওইখানে স্টার প্রিন্ট হবে। এন্ড এগুলা বাদে আমার এই যে তিনটা কন্ডিশন, রাইট? আমাদের এখানে একটা কন্ডিশন, এখানে 2 নাম্বার কন্ডিশন এন্ড এখানে হচ্ছে আমাদের 3 নাম্বার কন্ডিশন। এই তিনটা কন্ডিশন বাদে যতগুলো রো এন্ড কলাম থাকুক না কেন সবগুলোতে আমার হচ্ছে একটা স্পেস প্রিন্ট হবে, ওকে? সো আমরা এখানে যদি একটু কোডটাকে একটু লেখা ট্রাই করি, যেমন হচ্ছে ফর রো ইন রেঞ্জ, ফর রো ইন রেঞ্জের স্টার্টিং কোথা থেকে হবে? 1 থেকে স্টার্ট হবে এন্ড n+1 পর্যন্ত, রাইট? এগুলো আমরা আগের লেকচার বা আগের ভিডিওগুলোতে আমরা দেখে আসছি অলরেডি। এন্ড আমাদের এখানে তো রো এর একটা রেঞ্জ শুরু হয়ে গেল, রাইট? সো তার নিচে আমরা লিখবো হচ্ছে নেস্টেড ভাবে যে ফর কল ইন রেঞ্জ, ফর কল ইন রেঞ্জ। তো কলের রেঞ্জটা কতটুকু হবে? কলের রেঞ্জটা হবে হচ্ছে আমাদের 1 থেকে স্টার্ট হবে এন্ড হচ্ছে আমাদের n+1 পর্যন্ত আমরা নিলাম, ওকে? আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা কন্ডিশন দিব। এখন এই কন্ডিশনগুলো হচ্ছে এই তিনটা কন্ডিশন, রাইট? তিনটা কন্ডিশনগুলো কি কি আমরা এখানে বলে দিব যে ইফ 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 যদি আমাদের কলাম যদি আমাদের কল যদি আমাদের ইজিক্যাল টু 1 এর সমান হয়, একটা কন্ডিশন, অর, কারণ এই তিনটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি আমার স্যাটিসফাই হয় তাহলে আমার হচ্ছে একটা স্টার প্রিন্ট হবে, রাইট? যেমন হচ্ছে C1 যদি হয়ে যায় তাহলে C1 অবশ্যই স্টার প্রিন্ট হবে। সে কোন কলামে কোন রোতে আছে সেদিকে তাকাবে না, ওকে? যেমন রো যদি n এর সমান হয়ে যায় সে কোন কলামে আছে সেই কলামে তাকাবে না। রো হচ্ছে n এর সমান মিন্স হচ্ছে এখানে একটা স্টার প্রিন্ট হবে। এন্ড রো যদি ইজিক্যাল টু কলাম হয় তাহলে সে এখানে স্টার প্রিন্ট হবে। তাহলে এই তিনটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তাহলে আমার এখানে হচ্ছে একটা স্টার প্রিন্ট হবে, রাইট? সো এই জন্য আমরা অর ইউজ করব। অর আমাদের রো যদি ইজিক্যাল টু আমার n এর সমান হয়, অর আমাদের রো যদি ইজিক্যাল টু আমাদের কলামের সমান হয়, রাইট? এই তিনটা কন্ডিশন যদি আমার ফুলফিল হয়, তিনটা কন্ডিশন ফুলফিল হওয়া মিন্স হচ্ছে আমার এখানে একটা প্রিন্ট হবে হচ্ছে স্টার, রাইট? এখানে একটা স্টার প্রিন্ট হবে। এন্ড এই স্টারগুলো কি পাশাপাশি প্রিন্ট হচ্ছে না, রাইট? এই স্টারগুলো কিন্তু পাশাপাশি প্রিন্ট হচ্ছে, এই যে এই স্টারগুলো কিন্তু পাশাপাশি প্রিন্ট হচ্ছে। তো আমরা পাশাপাশি প্রিন্ট করার জন্য কি করতে পারি? এন্ড ফাংশন ইউজ করতে পারি। এন্ড ফাংশন ইউজ করলাম। এখন একটু ছোট কাজ আছে, এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল না করে, যেমন এই যে এই তিনটা কন্ডিশনগুলোকে কি একটা, দুটো এন্ড হচ্ছে তিনটা, রাইট? এই তিনটা বাদে অন্য কোথাও বা অন্য কোনো রো এন্ড কলামের বক্সে আমার কোনো কি স্টার প্রিন্ট হয়েছে? না, কোনো প্রিন্ট হয় নাই। সো আমরা এখানে কি বলতে পারবো? আমরা এটার এলস পার্টে বলে দিতে পারবো যে এই তিনটা কন্ডিশন যদি আমার ঠিক না থাকে তাহলে আমার ওই পার্টটুকুতে আমি একটা এমটি বা একটা স্পেস প্রিন্ট করে দেবো। এই স্পেসগুলো কিন্তু আমাদের পাশাপাশি থাকবে, রাইট? কারণ দেখি এই যে এই দুইটা কিন্তু স্পেস, এই দুইটা স্পেস কিন্তু আমাদের অলরেডি পাশাপাশি আছে। যেমন এইখানে 4টা কিন্তু স্পেস, আমাদের এখানে 4টা স্পেস কিন্তু পাশাপাশি আছে, রাইট? যেহেতু পাশাপাশি আছে তাহলে আমরা এখানে একটা এমটি বা হচ্ছে আমরা একটা স্পেস প্রিন্ট করে দেব, ওকে? এন্ড আমার পরের কাজটুকু হচ্ছে যেমন রো 1 এর যখন কাজ শেষ হয়ে যাবে তখন সে একটু জাম্প করবে না নিচে, রাইট? রো 2 তে চলে আসবে। সো আমি কি করব? কলামের যেখানে রেঞ্জ শেষ হয়ে যাবে সে তার নিচে আমি একটা এমটি প্রিন্টিং স্টেটমেন্ট দিয়ে দিব, ওকে? সো এটুকু ছিল আমাদের কোডের অ্যানালাইসিস পার্ট, আর এটা ছিল আমাদের কোডের লজিক পার্ট, এন্ড এটা ছিল আমাদের কোড পার্ট, ওকে? সো আমরা আশা করি কোডের অ্যানালাইসিস এন্ড লজিকটা ভালো করে ধরতে পারছি। এখন আমরা ডিরেক্ট কোডে চলে যাব, রাইট? সো কোডে আমাদের ফার্স্ট হচ্ছে n ইকুয়াল টু একটা ইন্টিজার ইনপুট নিয়ে নিব,
ইন্টিজার ইনপুট নিয়ে নিলাম হচ্ছে এন্টার দ্য নাম্বার, আমরা যে নাম্বারটা নিতে চাচ্ছি বা যে টেস্ট কেসটা আমরা দেখতে চাচ্ছি সেই টেস্ট কেসের জন্য আমরা একটা ইন্টিজার নিয়ে নিলাম। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে রো এর একটা রেঞ্জ চালানো। তো পর হচ্ছে আমাদের রো ইন রেঞ্জ। রো ইন রেঞ্জের কাজ কি, 1 থেকে স্টার্ট হবে n+1 পর্যন্ত সে যাবে, রাইট? ওকে, তারপরের টুকু কাজ কি, এই যে তারপরের টুকু কাজ হচ্ছে আমাদের রো এর একটা রেঞ্জ চালানো, সেটা হচ্ছে 1 থেকে স্টার্ট হবে এন্ড অবভিয়াসলি হচ্ছে n+1 পর্যন্ত। ওকে, সো হচ্ছে ফর কল ইন রেঞ্জ, আমরা কলামের রেঞ্জ চালাচ্ছি, কল ইন রেঞ্জ হবে 1 থেকে স্টার্ট হবে n+1 পর্যন্ত। ওকে, এখন আমাদের কন্ডিশন দিতে হবে। কন্ডিশনগুলো কি কি, যে ইফ যদি আমাদের কলাম যদি 1 এর সমান হয়, রো যদি আমাদের n এর সমান হয়, এন্ড রো যদি ইজিক্যাল টু আমাদের কলামের সমান হয়। সো আমরা এখানে বলতে পারি যে ইফ আমাদের রো যদি ইজিক্যাল টু 1 এর সমান হয়, অর কলাম যদি না সরি সরি ভুল করছি, এখানে হচ্ছে রো যদি ইজিক্যাল টু n এর সমান হয়, অর কলাম যদি ইজিক্যাল টু আমার 1 এর সমান হয়, অর আমার রো যদি ইজিক্যাল টু কল হয়, তাহলে আমার একটা প্রিন্ট হবে হচ্ছে একটা স্টার, এন্ড এই স্টার গুলো আমাদের পাশাপাশি প্রিন্ট হবে। ওকে, আর এলস পার্টটুকুতে কি, যদি আমার এই তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই না হয়, তাহলে আমি এখানে স্পেস প্রিন্ট করে দেব, রাইট? এন্ড স্পেস গুলো কিন্তু আমাদের পাশাপাশিই চাচ্ছি। ওকে, স্পেস গুলো আমরা পাশাপাশি চাচ্ছি। আর আমার কলামের কাজ যখন শেষ হয়ে যাবে বা কলামের রেঞ্জ যখন আমার শেষ হয়ে যাবে, তার নিচে নিচে আমি একটা এমটি প্রিন্টিং স্টেটমেন্ট দিয়ে দিব, যাতে করে তার হচ্ছে রো 2 তে জাম্প করতে পারে, রাইট? আমরা যদি কোডটাকে একটু রান করি, রান করে যদি দেখি যে 5 জন্য আমাদের অ্যাজ ইউজুয়াল যেরকম আমাদের ডিজাইনটা দেওয়া ছিল, সেম ডিজাইনটা আমরা আনতে পারছি, রাইট? আমরা যদি আরেকটা টেস্ট কেস দেখি, সেটা আমরা এখানে 10 দিয়ে দিলাম, 10 এর জন্য কিন্তু আমাদের সেম ডিজাইনটি আমাদের আসছে। ওকে, সো আমরা এই প্রবলেমটা এভাবে সলভ করতে পারি বা এই লজিকে সলভ করতে পারি। তাছাড়াও অনেক লজিক আছে, আমরা যে কোনো ধরনের লজিকে সলভ করতে পারলে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের লজিক সম্পর্কে আইডিয়া আসবে, রাইট? এটা আমার একটা লজিক ছিল, আপনারা অ্যানাদার লজিক ট্রাই করেন। ওকে, সো এইভাবেই যদি আপনারা ট্রাই করেন পার্ট বাই পার্ট করে করে, তাহলে প্যাটার্ন প্রবলেম সলভিং ক্ষেত্রে আপনার অনেক উপকার আসবে। ওকে, অ্যান্ড প্রবলেমগুলো ধরতে অনেক তাড়াতাড়ি হবে অ্যান্ড ফাস্টার হবে। ওকে, সো আজকে এতটুকু পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওকে, টাটা।